আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হলো আমার ভিতরের খামার। যে আমার কৃষি ও মুরগির খামারের ভিতরেও আমি রসুন লাগাইলাম। এই যে দেখেন এখানে চায়না রসুন এবং কি পেঁপে গাছ, আমি পেঁপে লাগাইলাম, চায়না রসুন লাগাইলাম এবং এর পাশাপাশি আমি তরমুজ, সাম্মাম ফল, বেগুন এগুলো আমি এই ভিতরের খামারেও লাগাইলাম। তাই আপনাদেরকে আমি প্রতিনিয়ত সম্পূর্ণ ভিডিওগুলো দিয়ে আপনারা দেখেন। এই যে দেখেন এখানেও কিন্তু পানির সংকট হয়ে গেছে, কারণ এখন শুকনা মৌসুমে এখন পানি যথেষ্ট পানি খাইতেছে। তাই তবে পেঁপে গাছে তেমন পানি হচ্ছে লাগবে না। পেঁপে গাছে আপনার 2 দিন পর পর একবার দিলে হবে। এই যে এখন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই যে বেগুন গাছে ফুল এসে গেছে, বেগুনে ফুল এসে গেছে এবং কি রসুনও অনেকটাই বড় হচ্ছে। তাই আমি এই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিং এর ছাদে যে আপনারা চাষাবাদ করতে পারেন, আপনাদের পুকুর পাড়ে কিংবা বাড়ির উঠানে, যেখানে পারেন সেখানে আপনি যদি আপনার নিজের খাদ্যের চাহিদাটা মিটাতে পারেন। এটা হলো মশলা জাতীয় পণ্য, এটা আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয়। মশলা জাতীয় পণ্য এটা আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয়। আমাদেরকে এটা চাষাবাদ করতেই হবে, কারণ এই চাষাবাদের মাধ্যমে আপনার খাদ্যের চাহিদা মিটাইয়া আপনার বাজারেও কিছু বিক্রি করতে পারেন। তাহলে আপনার যে খরচগুলো আছে, যে এইগুলো খরচগুলো আপনার মেনটেন হয়ে আসবে। আপনার আর অভাব অনটন থাকবে না, আপনি অবশ্যই স্বাবলম্বী হইতে পারেন। রসুনের লাভ আছে, রসুনের যথেষ্ট লাভ আছে, প্রচুর লাভ আছে। এটা রসুন, পেঁয়াজ এবং কি পেঁপে গাছে আপনি যদি পেঁপে চাষ করেন, একটা গাছে যদি আপনার 100টা পেঁপে হয়, একটা পাকা পেঁপে যদি আপনি 50 টাকা বিক্রি করেন, তাহলে 100টা পেঁপের দাম কত হিসাব করেন, আপনারা নিজেরাই হিসাব করেন। 100টা পেঁপের দাম 5,000 টাকা। আমি 1,000 টাকা বাদ দিলাম, 4,500 টাকা দিলাম আমি। তাহলে 100টা গাছের মাধ্যমে যদি আপনি চাষাবাদ করেন, তাহলে 100টা গাছ থেকে আপনি এই হিসাবে যদি 4,000 টাকা প্রতি গাছ থেকে পান, তাহলে আপনার কত আসে? 4 লক্ষ টাকা। আপনাকে কি বিদেশ দিতে হবে? বিদেশি প্রবাসী ভাইরা যারা আছে, তারা কত না কষ্ট করতেছে, পরে চাকরি করতেছে, 1 মিনিটের জন্য তারা সুযোগ পাইতেছে না নাক খাদ্যানির জন্য। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা এই এই আমার এই ভিডিওগুলো দেখেন এবং কি যারা দেখতেছেন আমার ফ্যান ফলোয়ার ভাইদেরকে বলতেছি, সকলকে বলতেছি, আপনারা আপনাদের এই মাধ্যমে আপনারা অন্যকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। অন্যরাও যেন আমার এই ভিডিওটা দেখে যেন সবাই যেন কর্মতে আসে। কর্মর মাধ্যমে আপনি সম্পূর্ণ সবকিছু ফিরে আসবে। কর্ম না করলে আজকাল কারো কাছে দাম পাবেন না, সাই আপর পর কেউ আপনাকে 2 পয়সার দামও দিবে না। তাই আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।